কল্পনা করুন আপনি একটি রকেটে চেপে পৃথিবী থেকে সোজা সামনে এগিয়ে চলেছেন। আপনি উড়েই চলেছেন। এক সময় আপনি পেরিয়ে গেলেন চাঁদ, তারপর সূর্য, তারপর পুরো সৌরজগৎ, তারপর গ্যালাক্সি। কিন্তু প্রশ্ন হলো তারপর কি? আপনি কি কোনো দেওয়ালে ধাক্কা খাবেন, নাকি হঠাৎ করে সব কিছু শেষ হয়ে যাবে? এই মহাবিশ্বের আসল কোনো শেষই নেই। আজকের পৃথিবীর শেষ কোথায়, মহাবিশ্বের শেষ কোথায়, আর বিজ্ঞানীরা কেন বলেন শেষ বলে কিছুই হয়তো আদৌ নেই। অনেকেই ভাবে পৃথিবীর একটা শেষ সীমা আছে। আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী নাকি চ্যাপ্টা। তাদের ধারণা ছিল যদি কেউ খুব দূরে চলে যায় তাহলে সে পৃথিবীর শেষ থেকে পড়ে যাবে। কিন্তু পরে বিজ্ঞানীরা প্রমাণ করেন পৃথিবী আসলে গোলাকার। আর তাই আপনি যতই সামনে এগোতে থাকুন আপনি আবার শুরু জায়গাতেই ফিরে আসবেন। আর ঠিক যেমন একটা বলের উপর দিয়ে হাঁটলে আপনি কখনোই শেষ খুঁজে পাবেন না। মানে পৃথিবীর কোনো শেষই নেই, শুধু একটা গোলাকার পথ আছে। তাহলে মহাবিশ্বের শেষ কোথায়? এবার আসল রহস্য। যদি পৃথিবীর শেষ না থাকে তাহলে পুরো মহাবিশ্বের শেষ কোথায়? এই প্রশ্নটাই হাজার বছর ধরে মানুষকে ভাবাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। মানে আলো যদি 93 বিলিয়ন বছর ধরে চলে তবে এক পাশ থেকে আরেক পাশ যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমরা যত দূর দেখতে পারি ততটুকুই অবজারভাল ইউনিভার্স। এর বাইরে কি আছে তা আমরা এখনো জানি না। মহাবিশ্ব কি শেষ হয়ে যায়? এখানে বিজ্ঞানীদের 3টি বড় থিওরি আছে। এক, ইনফিনাইট ইউনিভার্স। এই থিওরি বলে মহাবিশ্বের কোনো শেষ নাই। আপনি যদি সামনে যান মহাবিশ্ব ততই চলতে থাকবে। মানে এটা অনন্ত। ঠিক যেমন একটা ভিডিও গেমের ম্যাপ, যেখানে হাঁটতে থাকলেও নতুন জায়গা তৈরি হয়। এজ অফ দ্য ইউনিভার্স। কিছু বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের হয়তো একটা সীমা আছে, কিন্তু সেখানে গেলে কি হবে কেউ জানেই না। হয়তো সময় থেমে যাবে, স্পেস শেষ হয়ে যাবে, বা নতুন কোনো ইউনিভার্স শুরু হবে। মাল্টিভার্স থিওরি সবচেয়ে রহস্যময় থিওরি। এটা বলে আমাদের মহাবিশ্বই একমাত্র নয়, বরং থাকতে পারে অসংখ্য মহাবিশ্ব, যাকে বলা হয় মাল্টিভার্স। মানে আমাদের ইউনিভার্স শুধু একটা বুদবুদের মতো, এর বাইরে থাকতে পারে হাজার হাজার ইউনিভার্স। ধরুন ভবিষ্যতে মানুষ এমন একটা স্পেসশিপ বানালো যা আলোর গতির থেকেও দ্রুত, আর সেই স্পেসশিপে করে আপনি মহাবিশ্বের শেষ খুঁজতে বের হলেন। তাহলে কি হবে? সম্ভবত 3টি জিনিস হতে পারে। আপনি কখনোই শেষ পাবেন না, আপনি আবার শুরু জায়গায় ফিরে আসবেন, অথবা আপনি ঢুকে পড়বেন অন্য মহাবিশ্বে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব এখনও বাড়ছে, প্রতিনিয়ত স্পেস আরও বড় হচ্ছে। মানে আজ যেখানে শেষ মনে হচ্ছে 100 কোটি বছর পরে সেটা আরও শেষ থাকবে না। অর্থাৎ শেষ খুঁজে পাওয়া হয়তো কখনোই সম্ভব না। তাহলে শেষ প্রশ্নটা রয়ে যায়, যদি মহাবিশ্বের শেষ না থাকে তাহলে এর বাইরে কি আছে? আর যদি কিছুই না থাকে তাহলে সেই কিছু না থাকা জায়গাটা কি? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা জানেই না। হয়তো একদিন মানুষ জানবে, কিন্তু আজ পর্যন্ত মহাবিশ্বের শেষ এখনও সবচেয়ে বড় রহস্য।